মুখী কচু আলু আর বাড়ির কচুর ডাঁটা দিয়ে আজকে আমি ছোট মাছের তরকারি রান্না করছি বন্ধুরা। আর মাছগুলো ছিল কই মাছ, তারপরে শিং মাছ। এই মাছগুলো একদম টাটকা টাটকা মাছ, আর এগুলো তো এইভাবে রান্না করে খেতে খুবই মজা লাগে। আর সবচেয়ে আনন্দের বিষয় হলো যে কচুটা আমি বাড়িতে নিজে লাগিয়েছিলাম, আর আমার লাগানো গাছের কচু 2 দিন আগে তুলেছি। আর এই কচুটা অনেক সুন্দর হয়েছিল, যখন আমি সিদ্ধ করে চুলছিলাম অনেকটা সফট ছিল। তো যেহেতু নিজের বাড়ি লাগানো কচু আর তার সঙ্গে দেশি মাছের তরকারি অনেকটাই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। আর সবসময় তো কচুর তরকারি আমার আর প্রত্যুষের বাবার খুবই পছন্দর। তো আজকে এইভাবে তরকারিটা রান্না করলাম, যদিও আগে আমি কখনো কচু আলু আর এরকম কচু ডাঁটা দিয়ে একসঙ্গে রান্না করিনি, সবসময় আলাদা আলাদাই রান্না করা পড়ে। তো আজকে এইভাবে একটু ট্রাই করলাম। আর সবচেয়ে ভালো মজার ছিল যে যে কাঁচামরিচটা বেটে রান্না করলাম, এটাও আমার গাছের মরিচ, অনেক ঝাল ছিল। অনেক এই কাঁচামরিচ দিয়ে রান্না করলে অনেক টেস্টি লাগে, যেহেতু একদম টাটকা টাটকা মরিচ। আর এইভাবে তো মাছের তরকারি রান্না করলে সবসময় খুবই সুস্বাদু লাগে। বন্ধুরা, তোমরা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো, দেশি মাছের এইভাবে টাটকা টাটকা ঝোল রান্না করে। আজকে তরকারিটা অনেক টেস্টি হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল।